খাতির আল্লাহ পাক এই সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম এই পৃথিবীকে এত সুন্দর করে সৃজন করেছেন। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছেন, যেই নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের নবী বানায় নাই, আল্লাহ তাআলা সকল জিন পরি যত মাখলুকাত দুই চোখে আমরা দেখি বা না দেখি সকল মাখলুকাতের জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। অন্যান্য নবীরা ছিল সাময়িক নবী, যারা পরবর্তী নবী আসলে তার নবুয়তি শেষ হয়ে গেছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িক নবী ছিলেন, ওনার পরবর্তী নবী আসছে, ওনার হালত ওনার সেই নবুয়তি শেষ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িক নবী ছিলেন, ওনার পরবর্তী নবী আসছে, ওনার নবুয়ত শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, ওনার নবুয়তি খতম হয়ে গেছে। সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়ার বুকে আগমন করবেন, কিন্তু তিনি নবী হিসাবে আগমন করবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে আগমন করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যত নবীরা এই পর্যন্ত আসছে সকল নবীরা দুনিয়া থেকে চলে গেছে, নবুয়ত খতম হয়ে গেছে, কিন্তু একমাত্র ওয়ানলি ওয়ান, ফর ওয়ান, জাস্ট ওয়ান, কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবুয়ত দান করলেন যেই নবুয়তের কোনো শেষ নেই। সেই নবুয়ত চলবে কতদিন? পৃথিবী চলবে যতদিন, আমাদের নবীর নবুয়ত থাকবে ততদিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্য কোন নবীকে বিশ্ব নবী বলা হয় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে কিন্তু বিশ্ব নবী বলা হয় না। একমাত্র আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বিশ্ব নবী বলা হয়, কারণ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনলিমিটেড, ওনার নবুয়তির কোনো শেষ নাই। দুনিয়া যতদিন থাকবে আমাদের নবীর নবুয়ত ততদিন থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রবুবিয়ত যত জায়গার মধ্যে বিরাজমান, আমাদের নবীর নবুয়ত তত জায়গার মধ্যে বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নট অনলি দিস, আশ্চর্যের মাত্রা শুধুমাত্র এখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের জন্য রব্বুল আলামিন একটা সিফতকে নির্বাচন করে নিয়েছেন, আর আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা একটা সিফত দান করেছেন। সেই সিফতটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন রব্বুল আলামিন। উলামায়ে কেরাম আছে আজকে আপনাদের এখানে, উলামাদেরই সংগঠন এবং উলামায়ে কেরাম, এখানে মাদ্রাসার পরিবেশ, আলহামদুলিল্লাহ এখানে ছাত্র সমাজ আছে, উলামায়ে কেরাম আছে, এবং আপনারাও যারা আছেন, আমি মনে করি, বিশ্বাস করি যে আপনাদের এই এলাকা, এই প্রতিষ্ঠান আমার জানা মতো যতটুকু শুনেছি এটা প্রাচীনতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বড় বড় উলামায়ে কেরাম যারা বর্তমানে শুধুমাত্র গোটা নরসিংদী নয়, গোটা বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, ওই সকল উলামায়ে কেরাম আপনাদের এই প্রতিষ্ঠানের ছাত্র। কথা ঠিক না ঠিক? আল্লামা নূরপুরী ইসমাইল নূরপুরী দামাত বারাকাতুহুম, উনি জাতীয় নেতা। উনি শুধুমাত্র নরসিংদীর পরিচালনার দায়িত্ব নয়, উনি শুধুমাত্র এই নরসিংদীর নেতৃত্ব দেন না, উনি গোটা বাংলাদেশে আপনারা জানেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির যেই প্রাণের সংগঠন আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুমের যে প্রাণের সংগঠন, আল্লামা মজলুম জননেতা, কারাবন্দী আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যেই আপনার হৃদয়ের স্পন্দন এবং হৃদয়ের যে সংগঠন, সেই সংগঠনের বর্তমানে তিনি আমির, পুরা বাংলাদেশের একজন তিনি নায়ক। কথা ঠিক না ঠিক? সুতরাং আমিরে মজলিস তিনি পুরা বাংলাদেশের একজন প্রধান, দলপ্রধান, যেই পদে আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। সেই দ্বারা পরস্পরা সেটার পরিক্রমা অনুযায়ী ওনার পরে সেই আপনার সিলেটের যাকে কি বলা হয়, প্রিন্সিপাল বলা হয়, বাগা বলা হয়, সেই প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন। ওনার পরবর্তী দায়িত্ব ন্যস্ত করা হয়েছে আমাদের আল্লামা ইসমাইল নূরপুরী দামাত বারাকাতুহুমের উপরে। বলেন না আলহামদুলিল্লাহ? আওয়াজ নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ।
আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক একটা সিফত, একটা গুণ নির্ধারণ করছেন, সেই গুণটার নাম হইল রহমাতাল লিল আলামিন। আর আল্লাহ পাকের জন্য একটা সিফত আল্লাহ নিজে নির্বাচন করেছেন, সেই সিফতটার নাম হইল রব্বুল। কথা বুঝে আসছে তো? রব্বুল আসেনি কোরআন শরীফে? পড়েন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসেনি কোরআনে? সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাকে নাযিল করছে। এই সূরা ফাতিহার শুরু আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার। বান্দা যখন নামাজে দাঁড়াইবার পরে বান্দা আল্লাহর সাথে ভালোবাসার কথা হয়, ভালোবাসার আলাপ হয়, প্রেম বিনিময় হয়, বলেন সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়ায় বলে আলহামদু, আল্লাহ বলে লিমানিল হামদ। এই বান্দা তুমি যে বললা আলহামদু, সকল প্রশংসা আল্লাহ, সকল প্রশংসা তো কার জন্য সকল প্রশংসা করছ? কার জন্য প্রশংসার স্বীকৃতি দান করছ? বান্দা বলে লিল্লাহ, সকল প্রশংসা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাক বলে ও বান্দা, আল্লাহর প্রশংসা করছো, সে আল্লাহ কে? মানিল্লাহ। আল্লাহ পাক কেমন জাত, তিনি কে? আল্লাহর পরিচয় দাও। বান্দা বলে আর রহমান, আল্লাহ বলে মানির রহমান। রহমান কে? বান্দা বলে আর রহিম, আল্লাহ বলে রহিম কে? এবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। নওতারাম হাজিরিন, নামাজে আমরা যখন দাঁড়াই কথা হয়, কিন্তু আমরা বুঝি না। আবার এমন নামাজ পড়তেও পারি না যেই নামাজে সরাসরি আল্লাহ পাকের সাথে আমরা প্রেম বিনিময় করব। অথচ উলামায়ে কেরাম আছে, হাদিসে আসছে ইবাদত নামাজ এমন হওয়া চাই যেই নামাজে আপনার কি করবেন, এমন ভাবে কি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? ইহসানের পরিচয় দিতে যায় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে জিবরিলের মধ্যে আসছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে জিবরিলে বলছে ইহসান কাকে বলে? ইহসান হইল আনতা আবুদাল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এমন ভাবে দাঁড়াইবা যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বচক্ষে তুমি দেখতে পাচ্ছ। যদি ফাইল্লাম তাকুন তারাহু, তোমার হালাত যদি, অবস্থা যদি এরকম হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, কমপক্ষে তোমার মনের ভিতরে এতটুকু অনুধাবন সৃষ্টি করতে হবে, ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। কথা ঠিক কিনা? যাই হোক, এই জন্য মুহতারাম হাজিরিন বলছিলাম, এই নামাজও দাঁড়াইলে আল্লাহ পাকের সাথে কথা হয়, সূরা ফাতিহা দিয়া শুরু হয়, আল্লাহ পাকের সাথে প্রেম বিনিময় হয়। হাদিসের মধ্যে আসছে, একটা আসছে হাদিসে কুদসি, যেই রিওয়ায়াতে হযরতে আবু হুরায়রা থেকে আসছে, যেই রিওয়ায়াতটা বুখারী মুসলিম সহ এবং আপনার তাফসিরে বাইজাবি শরীফ, এটা একটা কিতাব আছে, তাফসিরের বিখ্যাত একটা কিতাব যেটা মিশকাত জামাতে পড়ানো হয়। সেই তাফসিরের কিতাবে সূরা ফাতিহার সেই তাফসির করতে যায়া এক পর্যায়ে হযরতে ইমামে বাইজাবি রহমতুল্লাহি আলাইহি সেই হাদিসটুকু আনছেন, যেই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ পাক বলেন কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে 50-50 অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ পাক বলে কার জন্য প্রশংসা করছো? বান্দা বলে আল্লাহ, তোমার আল্লাহর জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে গুডে গুডে আসছে, বান্দা বলে আলহামদু, আল্লাহ বলে লিমানিল হাম, বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানিল্লাহ, বান্দা বলে রব্বুল আলামিন, আল্লাহ বলে মার রব্বুল আলামিন, বান্দা বলে আর রহমান, আল্লাহ বলে মানির রহমান, বান্দা বলে আর রহিম। এরপরে এইভাবে শেষ পর্যায়ে আল্লাহ পাক বলে মানির রহমান মানির রহিম, আর বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি রহমান তিনি রহিম। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার কথা যেখান থেকে শুরু করেছিলাম, এই সূরার ভিতরে আল্লাহ পাক একটা গুণ নিয়েছেন, সেটা হইল রব্বুল আলামিন। রব্বুল আলামিন শব্দের অর্থ হইল সকল দুনিয়ার
যেই আপনারা দুই চোখে আমরা যা কিছু দেখি না দেখি পুরাটাই হইল দুনিয়া, পরকাল যেটা আছে সেইটাও আরেক জগৎ, দুনিয়াটা হইল এক জগৎ, এই দুই জগৎ মিলায়া যেটা সেইটাকে বলে আলামিন। এই উভয় জগতের একমাত্র প্রতিপালক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ।